দেন কোথায় যাবেন তো নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। প্রত্যেক দিনের মতন আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমরা যাইতেছি আজকে এই যে ব্যাগটা নিয়ে এটা যাইতেছি কয়েকটা কচু শাক আনবার। এই যে কনবাবির দোকানও গেছে গুড্ডি, কনবাবি নিয়ে গেছে কি, তো আমরা যাইতেছি তো গুড্ডি নিয়ে আসতে পাইতেছি। আমরা দিয়ে সকালের সময় কাল ভাবি ছাগলটা ঘাস খাওয়াইতেছি। তো আজকে যাইতেছি অন্য দিক দিয়ে, তো প্রতিদিন তো এই রাস্তা দিয়ে আজকে যাইতেছি বাড়ির ভিতরে রাস্তা দিয়ে। এদিকে যাইতেছি গুড্ডি আইলো মাত্র, তো আমরা যাইতেছি বাড়ির ভিতরে। তো আমরা এসে পড়ছি এখন যাইতেছি নদীর পারে, ব্রিজটা। এদিকে বর্ষা দিদিমারও লয়ে লইছি, বর্ষারও লয়ে লইছি। আর এই লোকে মন্দির পাহারা দেখে তারপর মন্দিরটা পাহারা দেয় এই নিত্য থাকে। তো এদিকে দেখেন জল যাইতেছে, পাহাড়ের মতন জল যাইতেছে। এদিকে জল ধুয়ে পড়ছে, যখন কচু শাকে নিতে জল হয়ে পড়ছে। তো ঢুকতেছি মন্দিরের ভিতরে। কালী মন্দিরে তো এদিন তো কালী মাকে দেখতে পারছি না, কারণ নিয়ে আইছিল না, আমরা এসে গেছিলাম গা। এই যে মা কালী, আর এদিকে বাবা শীতের তাকে কি মন্দির এটা। এনে বই রসুন কে কেউ কিছু আটু দিব নাকি আপনারা? আর এদিকে জল শুকায় পড়ছে, অনেক সুন্দর লাগতেছে। আমরা তো জানি না এদিকে জল শুকাইছে। রাঙা দিদি ওখানে এদিক দিয়ে কি হয়েছে, জল শুকায় একেবারে টান টান হয়ে পড়ছে। হ্যাঁ নদীর মধ্যে নদী কুদলাছে যান, এর লাগে নদী আর গইতেছে। নদীটা কত সুন্দর। আর এদিকে নদী কোথার কাজ করতেছে। অনেক ভালোই লাগতেছে, কারণ অনেকদিন পরে তো নদীর কিনারে হাঁটতেছি। কারণ আরেকবার যে সময় ছিলাম এই জায়গার মধ্যে জল ছিল, এখন আর জল নাই। এই যে ব্রিজটা, কিন্তু পায় নাকি সবাই বড় বড় দেখে কয়েকটা ডাক বইলি তো এত বেশি লাগলো না।
নদীতে ট্রলারে যাচ্ছে, তার জন্য একটু শব্দটা বেশি শোনা যাইতেছে। দেখুন না বন্ধুরা, আগে এখন এদিকে কয়েকটা কচু শাক পাইলাম, এত বেশি কচু শাক নাই গা, যেটি পাইছি নিয়ে যেতেছিলাম, সামনের দিকে আর পাইনি, নিয়ে যাই পাইতাম। আচ্ছা ব্যাগটা দে, ব্যাগ আজকে 2টা নিয়ে আইছিলাম, মনে করছিলাম শাক অনেকটি পাইনি, 2টা ব্যাগ নিয়ে আইছি। বেরিয়ে দিকে থাকতে পাশের দিকে রাখবো না। আস্তে আস্তে এদিকে মন্দিরের দিকে রাঙা দিকে মন্দিরে আছে। দেখুন কলার বাগানটা কত সুন্দর, এদিকে পেঁপেও আছে গাছে। এদিকে যাইতেছি কি এখন বাসার দিকে, কচু শাকটা আজকে পাই না। এদিকে কি গাছটি কি লাগাইলো নাকি? নিয়ে 2টা। এদিকে ক্ষেতের থেকে লাউ শাক তুলে নিয়ে যেতেছে, বাজারে নিয়ে বেচবো। আর এদিকে লাউ রাঙা দিয়ে দেখছিলাম তো লাউ শাক নিয়ে আইতেছিল লোকে, তো কিনে নিয়ে আইছে 30 টাকা লাউ শাক দিয়ে। তো যাইতেছে না বাসার দিকে, তো বাসায় গিয়ে আপনাদের সাথে দেখা হবে। এইদিকে বাজার থেকে আসার সময় বর্ষা পিঠা আনলো, যে পাপা পিঠা আনছে আর মেরা পিঠা আনছে। বর্ষা আজকে আমাদের সকালে নাস্তা খাওয়াইতেছে। গুড় নাই, নারকল নাই, গুড় দে 2টা। রাঙা দিয়ে খাইতেছে। তো আজকে দেখেন কত শাক নিয়ে বললাম, 3 জাতের শাক নিয়ে বইছে রাঙা দিয়ে। এদিকে শাপলা ফুল আছে, শাপলা ফুল কি দিয়ে রান্না করবেন? শাপলা আমরা ক্ষেত করছিলাম জান, এখান থেকে আনছে না তো, গাঙ্গিনাবাদ থেকে আনা হয়েছে। আর এদিকে আছে লাউ শাক আছে, কচু শাক আছে। আটা দেয় তো। তো আমরা সবাই বসে এদিকে বাচ্চা নিমো, শাক দিয়েছে 3 জাতের শাক, এদিকে গুড্ডি বসে রয়েছে। তো আল্লাহ চাল এদিকে ভিজাই রাখতেছে, বড় করবো লাউ পাতা দিয়ে। তো এদিকে আজকে 3 জন বইছে সবজি কাটা, 3 জাতের সবজি 3 জনে নিয়ে বইছে। আমার মেয়ে বইছে এদিকে, বর্ষা বইছে রাঙ্গা, এদিকে বর্ষা দিদিমা বসে আছে। তো এদিকে তো বন্ধুরা খাওয়া বন্ধুরা এই যে এদিকে শাপলা ভাজি হয়েছে, এদিকে লাউ পাতার বড়া আছে। তো লাউ পাতার বড়া অনেকটা ছিল, তো খাওয়া তো হইতেছে বুদ্ধি বাবার খাওয়ান টাওয়ান দিয়ে ভিতরে বড়া হয়েছে। আর এদিকে শিং মাছ আসছিল ফ্রিজে, তো শিং মাছটা এদিকে ভুনা করা হয়েছে। এদিকে ডাল রান্না হয়েছে। আর এদিকে কচু শাক আছে, কচু শাক তো আজকে অল্প করে আনা হয়েছে। তো এদিকে কচু শাক অল্প, এদিকে কচু শাকটা রান্না হয়েছে। মাত্র এলাম আমরা বর্ষাদের ঘরে, তো বর্ষা মাছ রাখছে আজকে। এদিকে মাছ আনছে বাজার থেকে কিনা। তো এই যে এদিকে দেখেন কই মাছ আছে, শিং মাছ আছে, আর এই না আছে পুঁটি মাছ। খাইটটা নিতে আছে, আরেকজন আছে জিতের মা, তো 2 জনে মিলে মাছ কাটতেছে তাড়াতাড়ি। ও মাছ তো অনেকটা এদিকে, এদিকে খাইটে নিয়েছে খালকে দিব বলে। আর এইদিকে বর্ষার মা রান্তাছে। বলে তুমি কি রান্তাছ গো? শুনতাছে না, কিন্তু ছায়া কথা খাও, পরে খবর রাগ করছো। সোয়াবিনের তরকারি আনছে বৌদি, কলার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তো এটা লেগে আস্তে কথা বলতেছে। সোয়াবিনের তরকারি রান্না করতেছে। আর এইদিকে এই যে সবজি কাটা আছে, সবজি রান্না করবো। পিঠালিতে কি করবো বৌদি?
বড়া করবো। এই যে মিষ্টি লাউ বড়া করবা, এই যে এইদিকে মিষ্টি লাউ কাটে রাখছে বৌদি, মিষ্টি লাউ বড়া করবো। তো আজকে বৌদি আজকে অনেক কিছু রান্না করতেছে, মিষ্টি লাউ বড়া করতেছে, সবজি রান্না করতেছে, সোয়াবিন রান্না করতেছে, আর এইদিকে তো মাছ আছে, মাছও রান্না করবো। তো আজকে অনেক কিছু রান্না করবো বর্ষার মা। আজকে তো মনে হয় বর্ষার মা আমরা দাওয়াত দিবই, জিতেন মা প্রতিদিনই দাওয়াত দিই আমরা। তো এদিকে ওরা মাছ কাটে নেক, আমরা দুপুরে আইমো ওরা তাদের বাড়িতে খাওয়ার লাগি। বাসা মাছ কাটতে আইস আমরা করে, তো এদিকে মাছটা কাটে না করা। তো আমরা একটু যাইতেছি এই বাসা, কারণ ওর কি আজকে সকাল থেকে এখন আসে নাই। তো এই বাসা একটু যাইতেছি দেখে গে, আর এখন ঘুম থেকে উঠছে নাকি মানে মেয়েরা খাওয়ার তো যাইতেছে, তো তার জন্যে যে আমরা তো রান্না করা বা শেষ। তো বন্ধুরা মাত্র আইলাম অর্পিতার বাসা, না অর্পিতার না মামার বাসা, অর্পির বাসা তো নেই না, অর্পির বাসা কই জানি, তাদের বাসা টাঙ্গাইল। বাবার বাড়ি থাক, বাবার বাড়ি অনেক শেষ, অনেক না না বাবার বাড়ি অনেক আসল বাড়ি স্বামীর বাড়ি, এটাকে বলতে হবে যে এটা নিজের বাড়ি। তো ওদের বাসা কিন্তু টাঙ্গাইল। এই যে তো এদিকে মাত্র আইলাম তো আমরা রোদ থেকে, বিয়ে গিয়ে ঠান্ডা আনছে, এই যে রাঙ্গাদিয়াতে ঠান্ডা, রাঙ্গাদি ঠান্ডাটা দেখাই, এই যে ঠান্ডা রাঙ্গাদি নিয়ে বসে আছে। এখন আমরা সবাই ঠান্ডা খাম সকাল থেকে, কিন্তু এখন আমরা বাসা যাই নাই। তো আমরা আবার আইসি নিতে, কইতেছে কালকে রাত্রে গেছিল এই যে আরেক জায়গায় গাঙ্গিনাবার গেছিল, অনেকটা রাত হয়ে পড়ছে, আরেককে যায় না আমরা বাসা, তো নিতে ঘুমায়, রাতের কারণে আর বাসায় যায় নাই, সকালের সময় কিন্তু যায় না। তো আমরা আইলাম রান্ধে বান্ধে দেখে নিতে আইলাম। ওরা খাই নিব অর্ডার তুই অনেক গ্লাস বা করবি, ঠান্ডা ঠান্ডা এরকম দিন যেন একটু খাই থাকে, খাওয়া গরমটা বেশি, ঠান্ডা লাগছে। আমরা গুড্ডু ঠান্ডা দেখলে তুমি নেবো, তুমি নেবো, তোমার নোটিশটা লোক এটা বাসাত গিয়ে নানবাম। তো এদিকে সবাই আস্তে আস্তে ঠান্ডা খাওয়াইতেছে, মামিমা ঘরে নাই, মামিমা গেছে চান করবার, যে কলে চান করতেছে। বন্ধুরা আমরা কোন যাইতেছি বাসায়, তোর পেয়ারা হইতেছে, আর এদিকে মামিমা মাথায় চান টান করে আইলো, জান জান দেখুন আয়ো তুমি, তুমি জুতা হাতে নিছো কে, যাও জুতা পরো, আয়ো আর এই জায়গাতে দেখেন, এই যে আমরা বাসার সামনে এই যে সাদা বিল্ডিংটা দেখছেন, যে কারল গাছ আছে, এটা হচ্ছে আমাদের বাসার সামনে। তো আমরা তো বাসার সামনে বেশি দূর না বাসাটা, আমি বলতেছি আমরা যাই বাসায়, চল 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 বন্ধুরা। এদিকে ওদের বাড়িটা নিয়ে এলাম বাসাত। তো ওর পি আগে খাইছে, ওর পি খাইছিস না তুই ভাত, ওর পি খাইছে আগে। তো এদিকে জামাইরা খাওয়ান দিয়ে নিচ্ছি, আবার এখন ট্যাংরা মাছ বন্যা করে দিছে, আর এই যে শুটকি বড়া করা হয়েছিল লাউ পাতা দেওয়া, তো লাউ পাতা দেওয়া শুটকি বড়া কিন্তু খায় না, ও জামাই বাস খাওয়ানোর মধ্যে বাস আছে, এদিকে ওদেরকে খাওয়ান দেওয়া হয়েছে। তো এদিকে ওরা খাই নিতেছে, আমরাও খাই নি মগা, রান্না যাইতেছে একটু যাইব শম্ভুগঞ্জকে বাসা, খাওয়া দাওয়া করে যাইতেছে এখন, আইব সন্ধ্যা বা রাত্রে পরে আসবো কি, শম্ভুগঞ্জে তো ওদের আত্মীয় আছে, তো ওদের বাসায় যাইতেছে, ওদের বাসায় আজকে অনুষ্ঠান নয়, তো ওদের বাসায় যাইতেছে। আজকে আইবতি নরবি আরবিতে, আজকে আইবতি না। তো বন্ধুরা আজকে সন্ধ্যার সময় আবার ভিডিওটা স্টার্ট করলাম। তো এদিকে সন্ধ্যাবেলা চা করে নিতেছি, সবাই মিলে এখন চা খাই, আজকে দুধ চা করবো,
দুধ আছে, আজকে দুধ খায় না, এই দুধটা রয়েছে। তো এই দুধটা দিয়ে আজকে চা করবো। তো এদিকে আমি চা পাতিটা দিয়ে নিলাম। তাকে চা পাতিটা জাল দিয়ে নিতেছি, কারণ দুধ চা তো বেকার না হলে ভালো লাগবে না। চা পাতিটা ভালো থেকে জাল দিয়ে নিতেছি। এখন চিনিটা দিয়ে নিব। তো এদিকে দুধটাও দিয়ে নিব। দুধটাও দিয়ে নিলাম। তো এদিকে দেখুন জাল উঠতেছে চাটা। তুমি জালটা এনে একটু কমাই দিব। বন্ধুরা এদিকে চাটা চাকিয়ে নিচ্ছি, সবাই দিকে নেমে চা। তো এদিকে চা দিয়ে নিচ্ছি সবাই, বৌদি যে বাবার উপরে কথা বলতেছে, রাঙাদিও দিয়ে নিচ্ছি। আর এদিকে মামনি শাড়ি দেখছি। মামনি শাড়ি কার? বর্ষা দিদিমার। তো এদিকে বর্ষা শাড়ি আনছে কি, তো মামনি দিকে দেখতেছে শাড়িটা। এদিকে মারও চা নিয়ে দিয়ে নিছি, টিভি দেখতেছে। তো আজকে এদিকে আমরা মামুনি চা খাইতেছি। মামুনি চা খায় না, তো আজকে খাইতেছে। কারণ কি? ও কারণ বলে দুধ চার দিকে, তো তার জন্যই খাইতেছে। মামুনি কিন্তু কোনো কিছু দিলে খায় না, আপনি খায় না। তো এদিকে মুড়িরা চা খাইতেছে। এই যে চাটা পড়ে গেছে, আপনি বর্ষার মা কাবের ভিতরে হাত ঢুকাইয়া ওই আপনি খাইতেছেন। এবার আই ভগবান, কাবের ভিতরে হাত ঢুকাইয়া চা খাই ওই কই একটা চামচ দিয়ে দিতাম। ওই যে কাবের ভিতরে হাত ঢুকাইয়া খাওয়ান লাগে আমাদের কি না কথা আছে।